প্রতীক সেনের অনুরাগীদের জন্য দুঃসংবাদ, থমকে গেল দাদামণির পথ চলা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জনপ্রিয় অভিনেতা প্রতীক সেনকে অনেকদিন পর অনুরাগীরা পেয়ে গিয়েছিলেন আমাদের দাদামণি ধারাবাহিকে। তবে এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং হয়ে গেল শনিবার। বিষয় বিস্তারে জানিয়েছেন ধারাবাহিকের পরিচালক গোপাল চক্রবর্তী। তিনি জানিয়েছেন, বিনা নোটিশেই নাকি বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি। তবে হঠাৎ কেন ধারাবাহিক বন্ধ হওয়ার সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ? মাত্র 247টি পর্বই সম্প্রচারিত হয়েছিল ধারাবাহিকের। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ধারাবাহিকটি সম্প্রচার শুরু হয়েছিল। এ বিষয়ে পরিচালক গোপাল জানিয়েছেন, জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রতি সপ্তাহে ধারাবাহিকের নম্বর বা রেটিং অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার উপরই একটি ধারাবাহিকের চলা বা বন্ধ হওয়া অনেকটাই নির্ভর করে। আমাদের ক্ষেত্রে সেটা একটি কারণ। বিষয়টি কোনোভাবেই অস্বীকার করা যায় না। এই কারণেই কি অভিনেতা বা অভিনেত্রীদের না জানিয়ে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ধারাবাহিক? এই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা কিংবা চ্যানেল এ বিষয়ে অবশ্য মুখ খুলতে নারাজ গোপাল। তার কথায় ধারাবাহিকের প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন। প্রসঙ্গত, চলতি বছর ধারাবাহিকটি শুরু হয়েছিল রাত 10:30টায়। তারপরে ধারাবাহিকের সময় পরিবর্তন করে 11টায় সম্প্রচার হচ্ছিল। জানা যাচ্ছে, ধারাবাহিকটির বন্ধ হওয়ার পেছনে রয়েছে জি বাংলার নতুন দুটি মেগা, কমলার নিবাস এবং অন্নপূর্ণারা লক্ষ্মীরা। এই দুইটি ধারাবাহিককে জায়গা দিতেই নাকি কোপ পড়ল দাদামণির উপর। 3 বোন এবং দাদার জীবন নিয়ে শুরু হয়েছিল আমাদের দাদামণি ধারাবাহিকের গল্পটি। নায়ক প্রতীক সেন, এছাড়াও নায়িকা অনুষ্কা চক্রবর্তী। এছাড়াও ধারাবাহিকে দেখা গিয়েছিল মৌসুমী সাহা, খলনায়ক হিসেবে দেবেশ চট্টোপাধ্যায়। ধারাবাহিকের শেষের কি দুষ্ট দমন হবে? পরিচালক অবশ্য সায় দিয়েছেন সে বিষয়ে। ধারাবাহিকের শেষ পর্বে কি হয় তা দেখবার জন্য এখন অনুরাগীদের চোখ রাখতেই হবে আমাদের দাদামণি ধারাবাহিকে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।